আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা আজকে থেকেই শুরু করতে যাচ্ছি আমাদের 2 মাসের ইংরেজি পূর্ণাঙ্গ কোর্স। এই কোর্সটি আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতেই, এবং আমাদের আজকের বিষয় হচ্ছে নাউন। এবং যেহেতু বলছি আমরা আপনাদের পূর্ণাঙ্গ কোর্স দেব, এবং এই ভিডিওগুলোর বাইরে আপনাদের কিছুই পড়তে হবে না, তাই আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি থেকে বেশি প্রশ্ন দেওয়ার। এবং প্রতিটি প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট থাকবে। আপনারা প্রশ্নের পাশেই দেখতে পারবেন যে প্রশ্নগুলো কতগুলো পরীক্ষায় এসেছিল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। নাউন ফর্ম অফ ব্লাইন্ড ইজ, ব্লাইন্ড এর নাউন ফর্ম হবে ব্লাইন্ডনেস। ব্লাইন্ডের সাথে নেস যুক্ত করলে কিন্তু নাউন হয়ে যাবে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউড? লাউড এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে লাউডেবল। অ্যাকোমোডেশন ইজ এ, এখানে লাস্টে শেষে যদি সন থাকে তাইলে কিন্তু আমরা চোখ মুখ বুঝেই নাউন দেখাতে পারি, তাই এটি হবে একটি নাউন। নাউন ফর্ম অফ ইয়াং ইজ, ইয়াং এর নাউন হবে ইউথ। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড মেজারমেন্ট? মেজারমেন্ট এটি কোন পার্টস অফ স্পিচ? মেজারমেন্ট হচ্ছে একটি নাউন। ডিস্ট্রয়েস নাউন ইজ, ডিস্ট্রয় এর নাউন হবে ডিস্ট্রাকশন। হুইচ ইজ দ্য নাউন অফ ওয়ার্ড ট্রাই? ট্রাই এর নাউন হবে ট্রায়াল। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল শব্দটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ, এর নাউন হবে বিউটি। হুইচ ওয়ান ইজ এ নাউন? কেন নিচের কোনটি নাউন? এই চারটির মধ্যে অ্যাকসেপ্টেন্স হচ্ছে নাউন, এটি ভার্ব হবে অ্যাকসেপ্ট। দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ, এখানে ডায়াবেটিক শব্দটি কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, তাই এটি আমাদের উত্তর হবে অপশন সি, বোথ এ এন্ড বি। নাউন অফ দ্য ওয়ার্ড রেলাই ইজ, রেলাই এর নাউন হবে রিলায়েন্স। ডিনাই শব্দটির নাউন হবে, ডিনাই এর নাউন হচ্ছে ডেনিয়াল। দ্য ওয়ার্ড অ্যাডভান্স ইজ নট, অ্যাডভান্স শব্দটি কিন্তু নাউন নয়, এটি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড নো? নো এর নাউন হবে নলেজ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন? এই চারটি শব্দের মধ্যে নাউন হবে ডিজাস্টার। হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম? এখানে চারটির মধ্যে কোনটি নাউন ফর্মে আছে? এখানে হরর শব্দটি নাউন ফর্মে আছে। দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ, প্রোডাক্টিভিটি হচ্ছে একটি নাউন। গুড উইল কোন পার্টস অফ স্পিচ? গুড উইল হচ্ছে একটি নাউন। দ্য ওয়ার্ড প্র্যাকটিস ইজ এ, প্র্যাকটিস শব্দটি একটি নাউন। দ্য ওয়ার্ড উইজডম ইজ, উইজডমও হচ্ছে নাউন। দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন ইজ, রিপ্রোডাকশন শব্দটিও হচ্ছে একটি নাউন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড হুম? হুম এর অ্যাডজেক্টিভ হবে হুমলি। আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে লি লাগালে কিন্তু অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে লি বা এলওয়াই যুক্ত করলে সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই এখানে হুমলি শব্দটি হবে হুম এর অ্যাডজেক্টিভ। হুইচ ওয়ান ইজ নাউন? এখানে চারটির মধ্যে নাউন হচ্ছে নস্টালজিয়া। ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইকুইটি। ইকুইটি হচ্ছে একটি নাউন। জেনোসাইড ইজ, জেনোসাইড শব্দটিও একটি নাউন। ফ্রিকোয়েন্সি ইজ, ফ্রিকোয়েন্সিও হচ্ছে
নাউন। অ্যাডভার্সিটি শব্দটি একটি নাউন। হুইচ ওয়ান ইজ দ্য নাউন? এখানে চারটির মধ্যে নাউন হবে প্রভার্টি বা দারিদ্রতা। ফাইন্ড আউট দ্য নাউন ফর্ম অফ দ্য ফলোয়িং। এই চারটি শব্দের মধ্যে কোনটি নাউন ফর্মে আছে? এখানে ওয়ান্ডার শব্দটি নাউন ফর্মে আছে। ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ওয়ান্ডারফুলি হচ্ছে অ্যাডভার্ব। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড অবস্টিনেসি? অবস্টিনেসি হচ্ছে একটি নাউন। দ্য ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্স শব্দটি নাউন। দ্য ওয়ার্ড অরফানেজ শব্দটিও হচ্ছে নাউন। দ্য ওয়ার্ড গ্রেভিটিও হচ্ছে নাউন। জেলাসি একটি নাউন। এখানে খেয়াল রাখবেন, অ্যাডভাইস শব্দটি যদি সি দিয়ে হয় তাইলে এটি হবে নাউন এবং এস দিয়ে হলে হবে ভার্ব। যেহেতু এখানে সি আছে তাই এটি হবে আমাদের নাউন। কাইন্ডনেস একটি নাউন, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ নাউন? এই চারটির মধ্যে নাউন কোনটি? এখানে কিউট, একুইট এবং মিউট এই তিনটিই কিন্তু অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে ফ্লুট হচ্ছে নাউন। হুইচ ওয়ার্ড ইজ নট নাউন? এখানে চারটির মধ্যে আর্টিকুলেশন, সিমুলেশন এবং ইনডেমনিটি এই তিনটি কিন্তু নাউন, কিন্তু অপশন সি অর্থাৎ ডিফেম এটি নাউন নয়, এটি হচ্ছে একটি ভার্ব। হুইচ ওয়ার্ড ইজ এ নাউন? এই চারটি শব্দের মধ্যে নাউন হচ্ছে অ্যাসিউরেন্স। আমাদের টপিক ভিত্তিক ক্লাসে কিন্তু অসংখ্য প্রশ্ন থাকবে, এগুলো আমরা আগের ভিডিওগুলোর মতো হিসাব করে রাখিনি। যা প্রশ্ন আছে আমাদের সাজেশনে সবগুলো প্রশ্ন একসাথে দিয়েছি, তাই প্রশ্নের সংখ্যা অধিক হবে। আর যেহেতু প্রশ্নের সংখ্যা অসংখ্য তাই আমরা প্রশ্নগুলো বিস্তারিত আলোচনা না করে কুইজের মতন প্রশ্ন বলে উত্তরটি শুধুই বলে যাচ্ছি। তাও আপনারা যদি চান যে বিস্তারিত আলোচনা সহ আমরা ক্লাস নিব, তাহলে কিন্তু আমরা আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে ভিডিও বানানোর চেষ্টা করব। পার্ট অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে টোটাল 8 প্রকার। কোনটি পার্টস অফ স্পিচ নয়? এখানে নাউন, প্রোনাউন এবং ভার্ব এই তিনটি কিন্তু পার্টস অফ স্পিচ, কিন্তু জেরান্ড কোন পার্টস অফ স্পিচ নয়। নাউন কত প্রকার? নাউন হচ্ছে টোটাল 5 প্রকার। দ্য ওয়ার্ড নাউন অর অ্যাডজেক্টিভ ইজ এন। নাউন অথবা অ্যাডজেক্টিভ শব্দটিও কিন্তু একটি নাউন। এছাড়াও 8টি পার্টস অফ স্পিচের মধ্যে প্রতিটি নামই কিন্তু নাউন, কেননা নাউন বলতেই কোনো কিছুর নামকে বোঝায়। এখানে একটি টেবিলে কিছু শব্দ দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখন আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করব। A noun that names a general class of person, place or things is a common noun. অনিতা ইজ এ গুড গার্ল। বাক্যে গার্ল শব্দটি, এখানে গার্ল দ্বারা কিন্তু পৃথিবীর সমস্ত মেয়েকেই বুঝাইছে, তাই এটি হবে একটি কমন নাউন। আই রিকগনাইজড ইউর বয়েজ এট ওয়ান্স। এখানে বয়েজ শব্দটি হবে একটি কমন নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে সিটি শব্দটি কোন প্রকারের নাউন? সিটি শব্দটি হচ্ছে একটি কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ জার্নি। জার্নি শব্দটিও একটি কমন নাউন। কোনটি কমন নাউন? এই 4টি শব্দের মধ্যে মাউথ হচ্ছে কমন নাউন। কোনটি কমন নাউন? এই 4টি শব্দের মধ্যে মান্থ হচ্ছে কমন নাউন। নিচের কোনটি কমন নাউন? এখানে আমাদের অপশনে কিন্তু একটু ভুল আছে, এখানে পিরিয়ড এবং হিউম্যান এই দুইটি কিন্তু কমন নাউন। যদি এইভাবে প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকে তাহলে আপনারা সবসময় প্রথমটি দাগাবেন।
হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? এখানে চারটির মধ্যে কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট। কোনটি কমন নাউন? এই চারটির মধ্যে ব্যাংক হচ্ছে কমন নাউন। কোনটি কমন নাউন? এখানে পিউপিলস হচ্ছে কমন নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন। এই চারটির মধ্যে কমন নাউন হবে সিটি। হোয়াট কাইন্ড অফ নাউন ম্যান ইজ? ম্যান শব্দটি একটি কমন নাউন। হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। এখানে জাস্টিস শব্দটি হবে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার শব্দটি একটি কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় শব্দটি হচ্ছে একটি কমন নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি কমন নাউন। দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি। দ্য পুয়ার ইজ, এখানে যেহেতু পুয়ার একটি অ্যাডজেক্টিভ এবং আমরা জানি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসলে সেটি কমন নাউন হয়ে যায়, তা এটি হবে প্লুরাল কমন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, অর্থাৎ এখানে চ্যারিটি শব্দটি হবে কমন নাউন। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখানে নেইল শব্দটি কোন প্রকারের নাউন? নেইল শব্দটি হচ্ছে একটি কমন নাউন। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এখানে রাইস শব্দটি কোন নাউন? আমরা আগেই বলেছিলাম যে কোনো নাউনের পূর্বে বা অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটি কমন নাউন হয়ে যায়, তাই এখানে রাইস শব্দটি হবে কমন নাউন। আমরা আবারও বলতেছি যে আপনারা যদি বিস্তারিত আলোচনা সহ ক্লাসগুলো চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চান এইভাবে শুধু প্রশ্ন এবং উত্তর বলে যাব, সেটিও কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমরা আলোচনা করব প্রপার নাউন নিয়ে। হুইচ গ্রুপস অর ওয়ার্ডস আর প্রপার নাউন? প্রপার নাউন বলতে কিন্তু নির্দিষ্ট নামকে বোঝায়, তাই এখানে প্রপার নাউন হবে বাংলাদেশ, রানা এবং রাইস। হুইচ গ্রুপ অফ ওয়ার্ড ইজ প্রপার নাউন? এখানে নিচের চারটি অপশনের মধ্যে প্রপার নাউন হবে অপশন বি, রহিম, বাংলাদেশ এবং দ্য ইত্তেফাক। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা একটি নির্দিষ্ট নাম, তাই এটি হবে একটি প্রপার নাউন। এখন আমরা কালেকটিভ নাউন থেকে আসা সকল প্রশ্ন দেখব। প্রশ্নতে যাওয়ার আগে আপনারা ইম্পর্টেন্ট কালেকটিভ নাউনগুলো এক নজর দেখে নিন। আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে ভিডিওটি পাউজ করে শব্দগুলো দেখে নিতে পারেন। What kind of noun is kettle? Kettle is a collective noun. The police dispersed the crowd. এখানে ক্রাউড শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। আমরা প্রশ্নগুলো পড়ার আগে একটি তথ্য দিয়ে রাখি যে কালেকটিভ নাউন বলতে বোঝায় কিছু সংখ্যক লোকের বা জিনিসের সমষ্টি। কমন নাউন দ্বারা একই জাতীয় সব জিনিসকে বোঝায় এবং কালেকটিভ নাউন দ্বারা কিছু সংখ্যক জিনিস বা ব্যক্তিকে বোঝায়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? এখানে নেভি, পাবলিক এবং অর্চেস্ট্রা এই তিনটি কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু লাভ এটি কালেকটিভ নাউন নয়, এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কালেকটিভ নাউন? এই চারটি শব্দের মধ্যে কালেকটিভ নাউন নয় ফিয়ার। দ্য কালেকটিভ, কোনটি কালেকটিভ নাউন নয়? এই চারটির মধ্যে সিটি কালেকটিভ নাউন নয়, এটি হচ্ছে একটি কমন নাউন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? এখানে বেসিস হচ্ছে কালেকটিভ নাউন নয়, কেননা এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি কালেকটিভ নাউন? এই চারটি শব্দের মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার্স গিলটি। এখানে জুরি শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। জুরি শব্দটি দ্বারা বোঝায় কিছু সংখ্যক জাজের সমষ্টি।
What kind of noun is an army? An army is an collective noun. Which group of words are collective noun? এখানে অপশন বি হবে কালেকটিভ নাউনের গ্রুপ, ক্যাটল এবং আর্মি। কোনটি কালেকটিভ নাউন? এই 4টি শব্দের মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে টিম, কেননা একটি টিম কিছু সংখ্যক প্লেয়ার নিয়ে গঠিত হয়। কোনটি কালেকটিভ নাউন? এই 4টির মধ্যে কালেকটিভ নাউন হবে কমিটি। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? নিচের কোনটি কালেকটিভ নাউন? এখানে গ্যাং হবে কালেকটিভ নাউন। কোনটি কালেকটিভ নাউন? এই 4টির মধ্যে অপশন ডি হবে কালেকটিভ নাউন, অর্থাৎ ক্যাটল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ নট সিমিলার টু স্কুল? এখানে স্কুল এর সিমিলার নয় কলেজ, কেননা স্কুল হচ্ছে একটি কালেকটিভ নাউন যার অর্থ মাসের দল। এছাড়া বাকি অপশন 3টিতে ফ্লক, হার্ড এবং প্যাক, এই 3টি কিন্তু কালেকটিভ নাউন, অর্থাৎ এই 3টি স্কুল এর সাথে সিমিলার, কিন্তু কলেজ কিন্তু স্কুলের সাথে সিমিলার নয়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি আমরা আগেও পড়েছি যেটি কালেকটিভ নাউন। এই প্রশ্নটি কিন্তু বারবার পরীক্ষায় আসে, তাই এখানেও বারবার দেওয়া আছে। আর্কিপেলাগো মিন্স, আর্কিপেলাগো দ্বারা বোঝায় এ গ্রুপ অফ আইল্যান্ড। ফ্লক ইজ এ, ফ্লক মানে গবাদি পশুর দল, যেটি একটি কালেকটিভ নাউন। হুইচ নাউন বিলো ইজ এ কালেকটিভ নাউন? এখানে 4টি নাউনের মধ্যে ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। শাহেদ ডিড নট জয়েন দ্য আর্মি। দ্য ওয়ার্ড আর্মি ইজ, আর্মি শব্দটি কালেকটিভ নাউন। হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ শিপ? গ্রুপ অফ শিপকে বলা হয় ফ্লক। এ ড্যাশ অফ ফিশ, এখানে ফিশ এর দলকে বলা হয় স্কুল। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিটস? ইয়াং প্যাট্রিটস এর গ্রুপকে বলা হয় কবে। এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ হেয়ার, এটি একটি কালেকটিভ নাউন। আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড, এখানে হার্ড অফ কাউস হবে। আই স এ ড্যাশ অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট, মাঙ্কির গ্রুপকে বলা হয় ট্রুপ। আই স এ ট্রুপ অফ মাঙ্কিস ইন দ্য ফরেস্ট। এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, সিংহের দলকে বলা হয় প্রাইড। এ গ্রুপ অফ শিপ ইজ কল্ড, ভেড়ার দলকে বলা হয় ফ্লক। এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিটস ইজ কল্ড, ইয়াং প্যাট্রিটস এর দলকে বলা হয় কবে। আলী স এ ফ্লক অফ শিপ, এখানে ফ্লিট শব্দটি কোন নাউন? এটি হবে একটি কালেকটিভ নাউন। এখন আমরা দেখে নেব ম্যাটেরিয়াল নাউন থেকে সকল চাকরি পরীক্ষায় আসা প্রশ্নসমূহ। তো ভিডিওতে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আগামী 2 মাস ইংলিশের উপর প্রতিদিন একটি করে ভিডিও দিব এবং প্রতিটি ভিডিওতে একটি করে টপিক কভার করব। তো কোর্সটি অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করবেন। এই কোর্সটি করার পর আশা করি ইংলিশের প্রতি দুর্বলতা কেটে যাবে। তো চলুন আমরা ম্যাটেরিয়াল নাউন থেকে আসা সকল প্রশ্নে চলে যাই। মাটন ইজ এ, মাটন হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। ডায়মন্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। হুইচ ক্লাস অফ নাউন ইজ ডায়মন্ড বিলংস টু? ডায়মন্ড হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এখানে 4টির মধ্যে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সল্ট কোন নাউন? সল্ট হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এই 4টির মধ্যে উড হবে ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এই অপশন 4টির মধ্যে ম্যাটেরিয়াল নাউন হবে আমাদের পেপার।
দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যে গোল্ড শব্দটি ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন। দ্য ওয়ার্ড ওয়াটার ইজ এ, ওয়াটার শব্দটিও একটি ম্যাটেরিয়াল নাউন। দ্য ওয়ার্ড গোল্ড ইজ এ, গোল্ড শব্দটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মিল্ক। মিল্ক শব্দটি ম্যাটেরিয়াল নাউন। পেপার, ওয়াটার, আয়রন, গোল্ড অ্যান্ড মিল্ক আর, এই শব্দগুলো ম্যাটেরিয়াল নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড রাইস ইজ। রাইস শব্দটিও হবে একটি ম্যাটেরিয়াল নাউন। এটি কিন্তু অনেক সময় প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়, আবার এর পূর্বে দা বসালে কিন্তু এটি কমন নাউন হয়ে যায়। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। এই চারটির মধ্যে ম্যাটেরিয়াল নাউন হবে মিট বা খাসির মাংস। এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নে যাওয়ার আগে আপনারা কিছু গুরুত্বপূর্ণ অ্যাবস্ট্রাক্ট নাউন দেখে নিন। আপনারা চাইলে ভিডিওটি পাউজ করেও এই শব্দগুলো পড়ে নিতে পারেন বা মুখস্থ করে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। এ নাউন রিফারিং টু থিংস দ্যাট ওভার 5 সেন্স কান্ট ডিটেক্ট ইজ কল্ড। অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে নাউনকে ধরা ছোঁয়া যায় না সেটিকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন টপিকটি কিন্তু চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাউনের যতগুলো প্রশ্ন আসে তাদের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকেই কিন্তু সর্বোচ্চ প্রশ্ন এসে থাকে। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এখানে হিউমিলিটি। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে ম্যানহুড হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাছাড়া যত হুড যুক্ত শব্দ আছে সবগুলোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে হাইট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা উচ্চতাকে ধরা বা ছোঁয়া যায় না। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে বলে রাখি যে যেসব শব্দকে ধরা ছোঁয়া বা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাই আমাদের সেই শব্দগুলোই অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে খুঁজে বের করতে হবে যেগুলিকে আমরা অনুভব করতে পারি। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড। স্লেভ শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, স্লেভ এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্লেভারি। উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। এখানে হ্যাপিনেস শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কিংশিপ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে এজেন্সি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফেন্সি ইজ। ইনফেন্সি শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। স্ট্রেংথ শব্দটি যেহেতু শক্তি বা সামর্থ্যকে দেখা বা ছোঁয়া যায় না তাই সেটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? ট্রুথ শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস শব্দটি কোন প্রকারের নাউন? এখানে ফরগিভনেস মানে দয়া করা, যেটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রড শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে ব্রিড। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেস বা দয়া হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা এটিকে ধরা বা ছোঁয়া যায় না। হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্রিডম। ফ্রিডম মানে স্বাধীনতা, সেটিকেও কিন্তু ধরা বা ছোঁয়া যায় না, আমরা অনুভব করতে পারি বা উপলব্ধি করতে পারি, তাই এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি ইজ ট্রুথ। হেয়ার বিউটি ইজ, এখানে বিউটি যেহেতু সৌন্দর্য, সৌন্দর্যকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, তাই এটিও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি। এখানে কেমিস্ট্রি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। নিম্নের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে গুডউইল শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম অফ হিরো। হিরো এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে হিরোইজম।
হুইচ ওয়ান ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে চারটির মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অনেস্টি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? নিচে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? এখানে ডেথ, থেফট এবং মুভমেন্ট এই তিনটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু ওয়াইজ অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কারণ এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। হুইচ টাইপ অফ নাউন বিউটি ইজ? বিউটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি হচ্ছে, এটি আমরা আগেও পড়েছি, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি? অনেস্টি শব্দটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য ওয়ার্ড এজেন্সি ইজ? এজেন্সি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন নাউন? অনেস্টি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা সততাকেও ধরা বা ছোঁয়া যায় না। দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু? ব্রেভারি শব্দটি কোন নাউন? এটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটির মধ্যে ইন্টেলিজেন্স হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটির মধ্যে ম্যানহুড হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম ইজ? ফ্রিডম শব্দটি কোন নাউন? এটি হবে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট সেন্স? এখানে অ্যাবস্ট্রাক্ট সেন্স অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনে আছে প্যাশন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? নলেজ শব্দটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমরা কম্পাউন্ড নাউন থেকে আসা দুইটি প্রশ্ন দেখব। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? এখানে কম্পাউন্ড নাউন মানে কিন্তু বোঝায় দুইটি নাউনের সংযুক্ততা, অর্থাৎ এখানে কম্পাউন্ড নাউন হবে হেডমাস্টার। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? এই চারটির মধ্যে কম্পাউন্ড নাউন হচ্ছে হেয়ার ব্রাশ, কেননা হেয়ার এবং ব্রাশ দুইটি আলাদা আলাদা নাউন যুক্ত হয়ে হেয়ার ব্রাশ গঠিত হয়েছে। এখন আমরা সকল বিষয় মিক্স একত্রে পড়ব। অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং ইজ? লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন হবে লেন্থ। দ্য বেস্ট ওয়ার্ড স্ট্যান্ডস ফর অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ? এখানে চারটির মধ্যে বেস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিউটি। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এই এই প্রশ্নেও কিন্তু অপশনে কিছু ভুল আছে। ওয়াটার এবং এয়ার এই দুটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। এরকম যদি প্রশ্নে একাধিক সঠিক উত্তর থাকে, আমরা প্রথমটি দাগাবো। আয়রন ইজ এ ইউজফুল মেটাল। এখানে আয়রন শব্দটি কোন প্রকারের নাউন? এখানে আয়রন শব্দটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন এক্সাম্পল অফ প্রপার নাউন? এই চারটির মধ্যে প্রপার নাউন হবে বাংলাদেশ, কেননা এটি একটি নির্দিষ্ট দেশের নাম। হুইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট এ প্রপার নাউন? এখানে কোনটি প্রপার নাউন নয়? ঢাকা কিন্তু একটি নির্দিষ্ট শহরের নাম, সানডে একটি নির্দিষ্ট বারের নাম এবং কবির একটি নির্দিষ্ট ব্যক্তির নাম, কিন্তু টিম এটি কোনো প্রপার নাউন নয়, এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। উড ইউ লাইক টু হ্যাভ ড্যাশ টি? এখানে টির পূর্বে আমরা এ কাপ অফ ইউজ করি। উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ টি? আলি স এ ফ্লক অফ শিপ। বাক্যে ফ্লক শব্দটি, এখানে ফ্লক শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। আওয়ার টিম ইজ বেটার দেন ইয়ার্স। বাক্যে টিম শব্দটি কোন প্রকারের নাউন? টিম শব্দটি হচ্ছে কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কমিটি? কমিটি শব্দটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। ফ্লক ইজ এ, ফ্লক শব্দটি একটি কালেকটিভ নাউন। নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ? এখানে চারটি শব্দের মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে চাইল্ডহুড। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটির মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে স্ট্রেংথ। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই চারটির মধ্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে এজেন্সি।
কোনটি কালেকটিভ নাউন? এখানে কালেকটিভ নাউন হচ্ছে লাইব্রেরি। কোন শব্দটি নাউন? এখানে সিং, ফিড এবং টেল এই তিনটি কিন্তু ভার্ব, কিন্তু সং শব্দটি হচ্ছে একটি নাউন। ফেইলটি, দ্য নেম ইজ উমেন। হেয়ার ফেইলটি একটি নাউন। পেশেন্ট ইজ এ ভার্চু। হেয়ার দ্য ওয়ার্ড পেশেন্ট ইজ, এটি একটি নাউন। লাভলি কামস হেয়ার রেগুলারলি। হেয়ার লাভলি ইজ, এখানে লাভলি কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এটি একটি মেয়ের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি হবে একটি নাউন। জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ জাস্টিস শব্দটি হবে নাউন। ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। এখানে উইল শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পেইন্টার্স স্টাডি আর্ট। দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে আর্ট শব্দটি ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। I am in the process of collecting materials for my story. The underlined word, অর্থাৎ ম্যাটেরিয়াল শব্দটি কোন পার্টস অফ স্পিচ, এটি হবে নাউন। He sat under the big tree. Here tree হচ্ছে এখানে নাউন। The matter was left in abeyance. এখানে abeyance হবে একটি নাউন। There is some cause for concern but no need for alarm. In the sentence concern শব্দটি হবে নাউন, যদিও এটি একটি ভার্ব, এখানে কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। Our blessing comes from above. এখানে above শব্দটি হবে নাউন। Masood, the student is a good boy. Here the student is, এখানে স্টুডেন্ট শব্দটি হচ্ছে নাউন। He has done no wrong. এখানে রং যদিও একটি ভার্ব, এখানে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা ডিটারমিনারের পর সবসময় নাউন বসে। Which up in the following sentence is adverb? এটি একটি অ্যাডভার্বের প্রশ্ন, যদিও নাউনে চলে আসছে, তাই আমরা এটি দেখে নিই। এখানে আপ শব্দটি কোন সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে দে লিভ আপ ইন দ্য মাউন্টেন্স, এই আপ কিন্তু এই লিভ ভার্বটিকে মডিফাই করেছে, তাই এটি হবে এখানে অ্যাডভার্ব। এ পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ সিট ডাউন অ্যান্ড রেস্ট ফর এ ওয়াইল। এখানে ওয়াইল শব্দটি হচ্ছে একটি নাউন। They organized a volunteer corps. Here corps is a noun. They organized a volunteer corps. Here corps is a, এখানে corps হচ্ছে একটি noun. I had a talk with him. Here talk is a, এখানে talk হচ্ছে noun. Her success was shattered by her later commentary. Here commentary is, এখানে কমেন্টারি হচ্ছে একটি নাউন। উই শুড নট সি হিজ লুক এগেইন। হেয়ার লুক ইজ এ, এখানে লুক হবে নাউন। উই শ্যাল নট সি হিজ লাইক এগেইন। হেয়ার লাইক ইজ এ, যদিও লাইক শব্দটি ভার্ব, এখানে কিন্তু পসেসিভের পর বসেছে, তাই এটি হবে একটি নাউন। আই হ্যাড এ টক উইথ হিম। হেয়ার টক ইজ এ, এখানে টক নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। শি ওয়াজ এ বিউটি ইন হার ইউথ। হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে বিউটি শব্দটি হচ্ছে একটি নাউন। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। হেয়ার উইল শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ হ্যাজ এ গুড ড্যাশ ইন ক্রিকেট। Bangladesh has a good prospect in cricket. Hearing of the case will be next week. Here, hearing is a,
এখানে হেয়ারিং ব্যবহৃত হয়েছে নাউন হিসেবে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে গো শব্দটি হচ্ছে, যদিও গো একটি ভার্ব, এখানে কিন্তু আর্টিকেলের পরে বসেছে এবং আর্টিকেলের পরে যাই বসবে তাই কিন্তু নাউন হয়ে যাবে, তাই এটি হবে একটি নাউন। হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। এখানে ফাস্ট এর দুইটা অর্থ রয়েছে, একটি হচ্ছে দ্রুত এবং অপরটি হচ্ছে রোজা বা সাওম। এখানে কিন্তু রোজার কথা বলা হয়েছে, তাই এটি হবে একটি নাউন। দ্য ডক্টর টুক দ্য রাউন্ড ইন দ্য হসপিটাল। হেয়ার রাউন্ড ইজ এ, এখানে রাউন্ড হবে একটি নাউন। দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। হেয়ার ফ্যাশন ইজ এ, ফ্যাশন যদিও একটি অ্যাডজেক্টিভ, এখানে এটি ব্যবহৃত হয়েছে নাউন হিসাবে। Unless protected areas are established, the Royal Bengal tigers will face dash of extinction. এখানে শূন্যস্থানে বসবে the possibility. The warning of the authority falls on deaf ears. এখানে warning শব্দটি নাউনের কাজ করেছে। This is the go of the world. এখানে go শব্দটি হচ্ছে একটি নাউন। You have no right. এখানে রাইট যদিও একটি অ্যাডজেক্টিভ, এখানে ডিটারমিনারের পরে বসায় এটি হয়ে যাবে একটি নাউন। হি কেপ্ট দ্য ফাস্ট ফর এ উইক। সে এক সপ্তাহের জন্য রোজা রেখেছে, এখানে রোজা শব্দটি হবে একটি নাউন। তো আমরা 5 প্রকার নাউন থেকে যত ধরনের প্রশ্ন ছিল সবগুলো কিন্তু আলোচনা করেছি। এখন আমরা আরো 2 প্রকার নাউন সম্পর্কে আলোচনা করব, যেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। এই টপিক থেকেও কিন্তু চাকরি পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে এবং আগামীতেও এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। তো প্রশ্নতে যাওয়ার আগে আপনারা নিচের গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো এক নজর দেখে নিন। আপনারা চাইলে ভিডিওটি পজ করেও এই শব্দগুলো পড়ে নিতে পারেন। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। এখানে নিচের কোনটি কাউন্টেবল নাউন? এখানে লাভ, মিউজিক এবং সাউন্ড এই তিনটি কিন্তু গণনা করা যায় না, কিন্তু মেসেজ গণনা করা যায়, তাই এটি হবে কাউন্টেবল নাউন। চুজ দ্য কাউন্টেবল নাউন। এখানে ওয়াটার, ফাইন এবং ম্যাজিক এই তিনটিকে আপনি গণনা করতে পারবেন না, কিন্তু নিউজ পেপারকে গণনা করা যায়, তাই এটি হবে কাউন্টেবল নাউন। চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো। এখানে আপনি কিন্তু সোল্টকে গণনা করতে পারবেন না, তাই এটি হবে আনকাউন্টেবল নাউন। অপরদিকে ড্রিম এবং থট এই দুইটিকেও গণনা করা যায় না, কিন্তু এই দুইটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি? মানিও হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? এই চারটির মধ্যে আনকাউন্টেবল নাউন হবে ফুড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফান? ফান শব্দটি হবে আনকাউন্টেবল নাউন। এবং একটি কথা বলে রাখি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে যতগুলো প্রশ্ন আসে তাদের মধ্যে বেশি থাকে আনকাউন্টেবল নাউন। দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড। এখানে ফার্নিচার শব্দটি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তাই এটির আগে কোনো প্রিপোজিশন, কোনো আর্টিকল বা পরে এস বা ইএস যুক্ত হবে না, তাই এটি হবে ফার্নিচার। দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড। দ্য কিং লেফট ড্যাশ এয়ার। এখানে যেহেতু এইচ এর উচ্চারণ নেই, সেখানে আর্টিকল এন বসবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে তিনটি সেন্টেন্সই কিন্তু কারেক্ট। উই হ্যাভ এ লিটল টাইম, উই হ্যাভ লিটল টাইম, উই মেড এ ফিউ মিস্টেকস। তাই আমাদের অপশন গ হবে সঠিক, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভস। হাউ ড্যাশ ইয়ার্স ইউ হ্যাভ বিন লিভিং ইন টেক্সাস। এখানে হাউ এরপর মেনি বসবে। হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন লিভিং ইন টেক্সাস। গিভ মি ড্যাশ বাটার প্লিজ। গিভ মি এ লিটল বাটার প্লিজ। বাটার যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এটির পূর্বে এ লিটল
বসবে। ড্যাশ ইজ নট অনলি থিংস দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। এখানে সিনারি হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, তাই এর সাথে কোনো আর্টিকল বা এস যুক্ত হবে না, তাই আমাদের অপশন ডি হবে সঠিক। In order to improve farming methods, we need machinery. এখানে মেশিনারিও কিন্তু একটি আনকাউন্টেবল নাউন। We are supposed to have dash this weekend. Sunshine. No news dash good news. এখানে যেহেতু নো নিউজ একটি আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, তাই এখানে হবে ইজ। নো নিউজ ইজ গুড নিউজ। হাসান হ্যাজ রিড মোস্ট অফ দ্য ড্যাশ অফ শেক্সপিয়ার। এখানে হবে ওয়ার্কস অফ শেক্সপিয়ার। উই আর লেট বিকজ উই গট স্টাক ইন। এখানে আমরা যদি শুধু ট্রাফিক বলি তাহলে কিন্তু কোনো আর্টিকেল যুক্ত হবে না, কিন্তু ট্রাফিক জ্যাম বলে এই আর্টিকেল যুক্ত হতে পারে। তাই আমাদের অপশন ক এবং খ দুটি সঠিক, তাই আমাদের উত্তর হবে অপশন ডি, এ প্লাস বি। দ্য শেপ অফ ড্যাশ ইউনিক। দ্য শেপ অফ এ স্নোফ্লেক ইজ ইউনিক। ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট an MBA degree is good preparation for a career in business. Hassan has read most of the dash of Shakespeare. এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাই এখানে ওয়ার্কস হবে। I need dash soup to wash my ড্রেস উইথ। এখানে স্যুপ এর আগে এ পিস অফ বসে। আই নিড এ পিস অফ স্যুপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। ড্যাশ ইজ দিস ডিসপ্লে ইজ অন সেল। এখানে আমরা আগেও বলেছি যে ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে হবে ইচ পিস অফ ফার্নিচার। এখানে ইজ যুক্ত করলে পিস অফ যুক্ত করতে হবে। ইচ পিস অফ ফার্নিচার ইজ দিস ডিসপ্লে is on sale. Lisa had given me 2 pairs of jeans. এখানে পেয়ার এবং জিন্স দুটির সাথে কিন্তু এস যুক্ত হবে। তো এই ছিল নাউন থেকে সকল চাকরি পরীক্ষায় আসা এবং আগামীতেও আসতে পারে এরকম সকল প্রশ্ন এবং সাজেশন। এই আমরা আজকের ভিডিওতে যে সাজেশন দিয়েছি এটি কিন্তু নাউন এর পূর্ণাঙ্গ সাজেশন। এর বাইরে আপনাকে একটি অক্ষরও পড়তে হবে না এবং আপনারা নিঃসংকোচে এই সবগুলো প্রশ্ন শিখে কিন্তু পরীক্ষায় যেতে পারবেন। এই প্রশ্নগুলো যদি আপনাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু আপনারা আর কোথাও কোনো বইও পড়তে হবে না। এই প্রশ্নগুলো থেকেই আপনারা সকল চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। এবং আমাদের এই কোর্সটি যদিও প্রাইমারি শিক্ষক নিয়োগের কোর্স, কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ ছাড়াও যে কোনো চাকরি পরীক্ষায় অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি পরীক্ষাতেই আমাদের এই সাজেশন থেকে 100% কমন পাবেন ইনশাল্লাহ। আর নিবন্ধনে তো 100% কমন পাবেন, এটি আমি গ্যারান্টির সাথে বলতে পারি। আর প্রাইমারিতেও যদি এর বাইরে কোনো প্রশ্ন আসে তাইলে আপনারা চাইলে আমার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের এই কোর্সটি সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং আশা করি এই কোর্সটি আপনাদের অনেক উপকারে আসবে। তো কোর্সটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদের মন্তব্যের যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে বা কোনো উন্নতির সম্পর্কে পরামর্শ দিতে চাইলে সেটিও কমেন্টে জানিয়ে যাবেন যে কোন কোন বিষয়ে উন্নতি করলে ভালো হয় এবং আপনাদের জন্য সুবিধা হয়। তো চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।